কি হলো মা? কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? হ্যাঁ, ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে? ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্করণীটা আছে, ওর ডান পাশেই ওদের বাড়ি। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। কিরা কোথায় আছে? কেন রোহনদের বাড়ি? তুই কি পাগল হয়ে গেছি? ওর বাড়িতে আমরা গেছি, এটা যদি তোর আব্বু শুনে তাহলে আমাদেরকে আর জ্যান্ত রাখবে না। আব্বু কিভাবে জানবে? আমি আর তুই তো যাব, আব্বু জানতে পারবে না। চল না প্লিজ। না না, আমি যেতে পারবো না। প্লিজ চ, আমার রোহনকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তুই কেন বুঝতে পারছিস নি? ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতি তাহলে নিশ্চয়ই যেতি। যাস রে সাথী, যাস রে। সাথে আমার কথাটা শোন। সাথী, বাড়িতে কেউ আছেন? কেউ নাই মনে হয়। চ আমরা চলে যাই। কে? তোমরা কে মা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। পাশের গ্রামে আমাদের বাড়ি। আমার নাম সাথী, আর ও আমার বান্ধবী মায়া। তুমি কার মেয়ে? ও সেলিম বাবুর মেয়ে। সেলিম বাবুর মেয়ে? বসো মা, ঘরে উঠে বসো। না মা, অন্যদিন এসে বসবো। দোকানে চাচার মুখে শুনলাম রোহনের নাকি জ্বর এসেছে, তাই ওকে একটু দেখতে আসলাম। তুমি আমাকে মা বললা? কেন, আপনি তো আমার মায়ের মতোই। তুমি একটা বড় ঘরের মেয়ে হয়ে আমার মতো মানুষকে মা বলছো? তুমি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে। বলুন না, রোহন কোথায়? ও ঘরের ভিতরে শুয়ে আছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। যাও মা, তোমরা ঘরে উঠে বসো, আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করি।